নেম অফ দি সাবজেক্ট ইজ সিঙ্গেল এন্ট্রি। আমরা জেনেছিলাম যে অ্যাকাউন্টিং করতে গেলে খুব ইজি ওয়ার্ক অ্যাকাউন্টিং করা, এটা বলেছিলাম একদম ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে অ্যাকাউন্টিং ইজ ভেরি ইজি ওয়ার্ক। ফাইন। এর মধ্যে আমরা সবাই অ্যাকাউন্টিং করে। সবাই কারা অ্যাকাউন্টিং করে? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অ্যাকাউন্টিং করে, টাটা স্টিল অ্যাকাউন্টিং করে, বড় বড় কোম্পানি অ্যাকাউন্টিং করে, আবার ছোটো ছোটো লোকেরা অ্যাকাউন্টিং করে। যে লোকটা ব্যবসা করে সে অ্যাকাউন্টিং করে। এভরিওয়ান ইজ ডুইং অ্যাকাউন্টিং, রাইট? বাট স্মল পার্সন, জাস্ট আমি আজকে একটা সকালবেলা আজকে কলা বাজারে গেলাম, ব্যানেল বাজারে গেলাম। আমি কি করলাম, অনেকগুলো টাকা হাতে পকেটে করে নিয়ে গেলাম, বাজারেই কলা কিনলাম, বাজারেই বিক্রি করে দিলাম, আর এন্ড অফ দি ডেতে কচুরি খেলাম, হ্যাঁ না? ফেরার সময় একটা ফুটপাতে বিক্রি হচ্ছিল এরকম গেঞ্জি কিনে নিয়ে এলাম, পাক্কা? আর ফেরার সময় আরও কিছু টাকা পয়সা আমার হাতে বাড়ি ফিরলো। তা আমার লাভ কত হলো? দ্যাট ইজ দ্য বেসিক ডিফিকাল্টি, যে কমন পিপল আর ডুইং দ্য অ্যাকাউন্টিং ইন আন্ডার সিঙ্গেল এন্ট্রি মেথড। পাক্কা কমন পিপল। দেখ, দ্য মেথডটার নাম কি দিলাম? সিঙ্গেল এন্ট্রি মেথড। দেন হোয়াট ইজ সিঙ্গেল এন্ট্রি? বাচ্চারা, হোয়াট ইজ সিঙ্গেল এন্ট্রি? Which is not double entry is called single entry. The basic definition is that which does not comply all the rules and regulations, all the assumptions and postulates, all the methods of double entry is called single entry. তাহলে which is not double entry is called single entry. চলবে কি চলবে না? বা এরকম বললে তো কিছুই বুঝলাম না। যা ডাবল এন্ট্রি নয় তাকে সিঙ্গেল এন্ট্রি বলে, এটা বললে খুব কিছু বোঝা গেল কি? হ্যাঁ, লাভ কি বার করা যাবে তাতে? লাভ বার করা যাবে না তাতে। তাহলে লাভ বার করতে গেলে কী করতে হবে? কথা বলো। লাভ বার করতে গেলে কী করতে হবে? না, আমাকে একটা মেথড বানাতে হবে। মেথডটার নাম হচ্ছে এই যে কমন সেন্স। যা মনে কর একটা লোক ক্লোজিং ক্যাপিটাল মানে দিনের শেষে যখন ফিরছে, বিকেলে বাজার থেকে ফিরছে, তখন তার কাছে হাতে আছে, उसका हाथ में लगता है कि 2500 रुपये अभी हाथ में है। वो गिन लिया, देखा कि काउंटिंग करके कितना देखा, যে 2500 हाथ में है भाई, रिटर्न जब कर रहा है। वो सोचा कि भाई कितना रुपया लेके गया था ना, 2000 रुपया लेके गया था, तो कत টাকা प्रॉफिट হলো? कहानी खत्म। दैट वेरी सिंपल मेथड इज कॉल्ड सिंगल एंट्री। आइडिया ना? सिंपल। क्या बोला बोल? जब ओपनिंग कैपिटल में कितना था? हाउ मच वाज ओपनिंग कैपिटल? ओपनिंग कैश कितना था? कैश को कैपिटल कहता है, ওই টাকারই ওর কাছে ছিল। সাপোজ उसका हाथ में है कि 2000 টাকা ওর হাতে ছিল, রাইট? আর রিটার্ন করেছে কত? তাহলে কত টাকা হয়েছে? এতে বেশি বুদ্ধি রেখেছে। কিন্তু 2500 টাকা যখন রিটার্ন করেছে তখন সে মনে মনে ভাবছে, ভাই 500 টাকা তো লাভ তো বলছি, लेकिन बीच में तो हम 100 रुपया खर्च कर दिया, कुछ रुपया 20 रुपीज़ का कचौरी खा और 80 रुपीज़ का एक गेंजी खरीदा, तो कितना रुपया ड्राइंग्स किया? पर्सनल यूज़ कितना किया? 100 रुपीज़। तो 100 रुपीज़ खर्च करने के बाद भी मेरा 500 का प्रॉफिट है। तो अगर ये खर्च नहीं करता था तो 600 होता था ना। ओरिजिनल प्रॉफिट कितना है? 600। If that drawings was not there, that personal use called accountancy पे personal use को की बोले? बोल। ड्राइंग्स 100 रुपया ड्राइंग्स करके तुम्हारा हाथ में ओरिजिनली था 2600, है ना? ओरिजिनली। तो रूल की सीखलाम, कैपिटल एट ड्राइंग्स फिगर। আর তুমি 200 টাকার মধ্যে আমার কাছে বিজনেস করতে গিয়ে একটা মাল কিনতে গিয়ে 50 টাকা एक्स्ट्रा লেগেছে, वो इनसाइड पॉकेट में था, 50 रुपया बार करके उधर पेमेंट कर दिया। इसको हम लोग फर्दर कैपिटल कहते हैं। कि कैपिटल बोललाम? फर्दर कैपिटल। तो कितना टोटल कैपिटल कितना लगाया? 2050, और माइनस करके कितना आया? 550 इज माई प्रॉफिट। कहानी खत्म। 550 इज माई प्रॉफिट। नॉर्मली এখানেই শেষ। হ্যাঁ, কারো কোনো অসুবিধা এটা? তার কি শিখলাম বল? রুল কি শিখলাম? ভাই এই দুটো অ্যাড করব আর এই দুটো লেস করব। বল, পড়ে বল কি লেখা আছে এখানে? ক্লোজিং ক্যাপিটাল অ্যাট ড্রয়িংস লেস ওপেনিং ক্যাপিটাল অ্যান্ড ফার্দার ক্যাপিটাল। ওপেনিং ক্যাপিটাল অ্যান্ড, বল লাইনটা 5 বার। ক্লোজিং ক্যাপিটাল অ্যাট ড্রয়িংস লেস ওপেনিং ক্যাপিটাল অ্যান্ড ফার্দার ক্যাপিটাল। হ্যাঁ কি না রুল? তো কাহিনী খতম হয়ে গেল। আবার বল ভালো করে। না, ক্লোজিং ক্যাপিটাল অ্যাট ড্রয়িংস
क्लोजिंग कैपिटल एट ड्राइंग्स तो तुमको प्रॉफिट मिल गया, ঠিক না? নর্মাল এই পদ্ধতিটুকু বোঝা গেছে, কিন্তু আমরা এইভাবে অঙ্ক করব না। এটা বুঝলাম যে অঙ্ক ম্যাটারটা কি, এটা বুঝলাম শুধু ম্যাটারটা কি। আমরা অঙ্ক করব আরও সোজা পদ্ধতি। আমাকে ধর ওরা কি করবে পরীক্ষাতে, ওপেনিং ক্যাপিটাল আর ক্লোজিং ক্যাপিটাল দিয়েই দিল না, ওপেনিং ক্যাপিটাল আর ক্লোজিং ক্যাপিটালটা না দিয়ে দিলে আমাকে বার করতে হবে কি না? কি করে বেরোবে না, ক্যাপিটালের একটা ডেফিনেশন আছে, ক্যাপিটালের একটা ডেফিনেশন আছে যে অ্যাসেট থেকে তুমি লাইবিলিটি বিয়োগ করবে। কি থেকে কি বিয়োগ করবো? অ্যাসেট মাইনাস লাইবিলিটি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল। এটা তো একদম ছোট থেকে জেনেছি আমরা, অ্যাসেট মাইনাস লাইবিলিটি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল। তো তখন আমি একটা এরকমভাবে ফরম্যাট বানাবো, উপরে লিখবো স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, মাথায় কি লিখবো? স্টেটমেন্ট অফ পিএল। এখন অরিজিনাল অঙ্ক কি করবো সেটা দেখি আমরা, রাইট? একটা এক্সাম্পল নেবো, নিয়ে করবো। আমরা বই থেকে এক্সাম্পল নেবো না, মন থেকে নেবো। হ্যাঁ, কি লিখলাম? স্টেটমেন্ট অফ, না স্টেটমেন্ট অফ ক্যাপিটাল বার করবো না, ওটা ছোটো বলতে একটা দিয়ে করবো, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ফর দ্য ইয়ার এন্ডেড, ফর দ্য ইয়ার এন্ডেড 31/12 হেন অ্যান্ড তেন। চলবে? এর কোনো ডেবিট ক্রেডিট নেই বাবা, যেহেতু এটা সিঙ্গেল এন্ট্রি মেথড, তাই নো ডেবিট ক্রেডিট, ডেবিট নেই ক্রেডিট নেই কিছু নেই, শুধু যোগ আর বিয়োগ আছে। চলবে কি চলবে না? দুটো কলম কাটবি অর্ধেকটা পর্যন্ত, রাইট? দেখে নে, কিচ্ছু কেউ খাতা এখন করার দরকার নেই, শুধু মন দিয়ে শুনে নেই, রাইট? এটা হলো আমার ওপেনিং তারিখের ফিগার বসাবো, আর এখানে ক্লোজিং তারিখের ফিগার বসাবো। এখানেও ওপেনিং বসাবো, এখানে ক্লোজিং বসাবো। চলবে? ওপেনিং অ্যাসেটগুলো এদিকে বসাবো, ওপেনিং লাইবিলিটিগুলো এদিকে বসাবো, বিয়োগ করবো অ্যাসেট থেকে লাইবিলিটিস, উত্তর কি পাবো? জোরে বল। ক্যাপিটাল। আমি অ্যাসেট থেকে লাইবিলিটিস বিয়োগ করলে কি পাবো? তাহলে এই পোর্শনটা হচ্ছে ক্যাপিটাল বার করার জন্য একটা কাজ, এই পোর্শনটা। তারপরে বার করবো যে ক্যাপিটাल भाई निकल गया तो उसके बाद क्या करेगा? कैसे कितना प्रॉफिट हुआ? তো অ্যাসেট নাম বল তাড়াতাড়ি করে করা। ও ভেরি গুড, একটা বিল্ডিং লিখলাম, ধর এটা আছে এখানে 50,000, আর এখানে আছে 60,000 সাপোজ। চলবে? আর কি বলবি? ফান্ডি কত? মনে কর এখানে আছে 10,000, আর এখানে কত? 15। যোগ বিয়োগ নিজেরা করবি, আমাকে পরে বলবি না। ও বলেছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, আর একটা বেশি বলছে, যত জায়গা নেই আমার। হ্যাঁ, আর একটা ক্যাশ কর, ঠিক আছে? একটা ক্যাশ না থাকলে খারাপ লাগে, তাই না? একটা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে ছিল সাপোজ 60,000 টাকা, আর এখানে হয়েছে সাপোজ 50,000 টাকা, না একটু বাড়িয়ে দিই, সাপোজ এটা 80,000 টাকা, রাইট? ক্যাশে ছিল এখানে 1,000 টাকা ছিল ক্যাশে। হ্যাঁ, 1,000 টাকা শুনতে বড় বাজে লাগছে, 10,000 টাকা ছিল, আর এটা ছিল 20,000 টাকা। ঠিক আছে, একটা শূন্য বাড়াবো। জায়গাটা ছোট হয়ে গেল রে, কত জায়গা খেয়ে ফেলা হয় নাকি? এটা কত বলেছি? ডানদিকটা ততক্ষণ নিজেরা যোগ কর। এদিকে যা, এদিকে লিখলাম মেবি একটা আছে ক্রেডিটার্স, থাকে তো লাইবিলিটি থেকে ক্রেডিটার্স থাকে তো। হ্যাঁ দাঁড়া, ক্রেডিটার্স আছে 20,000 টাকা, এখানে লিখলাম, আর এখানে লিখলাম 30,000 টাকা, রাইট? হ্যাঁ, তাহলে আমি এখানে লিখলাম ক্রেডিটার্স, এটা এরকম আছে। বল এবার কত টাকা হলো এখানে? এটা হলো কত? 1,30,000, 1,75,000। এই ফিগারটাই তুমি এখানে লিখবে, 1,30,000 টাকা আর 1 লাখ। চলবে? ডিফারেন্স কর, কত টাকা হলো এখানে? 1,10,000। হ্যাঁ, এখানে কত হলো?
1,45,000। এইটা আমার ক্লোজিং, এটা তাহলে এইটা হলো আমার ক্লোজিং ক্যাপিটাল, এটা হলো ওপেনিং ক্যাপিটাল। কোনো অসুবিধা নেই তো? বুঝতে পারার কোনো অসুবিধে? ভাই আমি অ্যাসেট থেকে লাইবিলিটিসকে বিয়োগ করেছি, আই ক্যান গেট দ্য, এটাকে ক্লোজিং ক্যাপিটাল না লিখে লেখা হয় নেট অ্যাসেট, লিখলে বেশি ভালো। হ্যাঁ, নেট অ্যাসেট সিডি, নেট অ্যাসেট সিডি। সিম্পল কথা কি বললাম? সিম্পল কথা হচ্ছে ভাই এটা হলো আমার ওপেনিং ক্যাপিটাল, রাইট, আর এটা হলো আমার কি ক্লোজিং ক্যাপিটাল। চলবে? তাহলে ওপেনিং ক্যাপিটাল ক্লোজিং ক্যাপিটাল পেয়ে গেছি। অঙ্কটা যদি কিচ্ছু না থাকতো তাহলে ক টাকা লাভ হয়েছে আমার বোঝা যাচ্ছে না? যাচ্ছে না। 1,45,000 মাইনাস 1,10, 1,10, 1,45,000 মাইনাস 1,10, হ্যাঁ, তাহলে আমার 35,000 প্রফিট হওয়ার কথা, হ্যাঁ কি না? ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আমি এখানে 1,45,000, এই সিঁড়িটাকে আমি কি করলাম, এই লাইনটাকে লম্বা করে দিই একটু, চলবে? এই লাইনটা লম্বা করে দিয়ে এই সিঁড়িটাকে নিয়ে গিয়ে এদিকে লেখ নেট অ্যাসেট, নেট অ্যাসেট বিডি, এটা হচ্ছে আমার ক্লোজিং ক্যাপিটাল, হ্যাঁ কি না? ক্লোজিং ক্যাপিটাল লিখলি কত? 1,45,000। তাহলে এখানে গিয়ে এই সিঁড়িটা, এটাকে নিয়ে গিয়ে এখানে লিখবি, জায়গাটা ছোট হয়ে যাবে। আমি দুটো বোর্ডকে একসঙ্গে এদিকে লাগাবো। এবার কত টাকা হলো এটা? 1,10,000, তাই তো? যদি আর কিছু না থাকে তো আমি বিয়োগ করলে এখন 30-35,000 টাকা প্রফিট দেখে দেবো। কিন্তু বাচ্চারা তুমি বলো, ওই লোকটা ড্রয়িংস করেছিল না করেনি? আর ড্রয়িংসটা ক্লোজিংয়ের সঙ্গে যোগ করতে বলেছিলাম। মনে কর ড্রয়িংস করেছিল আরামসে 15,000 টাকা, তাহলে কত টাকা হলো? এখানে 1,60,000 হয়ে গেল তো? খুব পরিষ্কার হাতে লেগে করছি আজকে। হ্যাঁ, ড্রয়িংস হলো কত? সব মিলিয়ে 1,60,000 হলো। ও লোকটাকে ফার্দার ক্যাপিটাল ইনভেস্ট করতে হয়েছিল। আর মনে কর ফার্দার ক্যাপিটাল মানে এক্সট্রা যে টাকাটা ও লেগেছিল 50 টাকা, না ওই গল্পটা বলছি আমি। তাহলে 1,10,000 এখানে ছিল, এখানে 1,00,000 ইয়ে হয়েছে, মনে কর আরও 10,000 টাকা ও ফার্দার ক্যাপিটাল লাগিয়েছে। তাহলে এখন কত উত্তর আসবে বল? 1,00,000, এটা 1,60,000 হলো। 1,20,000 বিয়োগ করলে কত হয়? হ্যাঁ, বকাস নেই বেশি, 40,000 টাকা কিনা? এই 40,000 টাকাও লাভ বলবো কি লোকসান বলবো? লাভ। ডান দিক বেশি বাঁ দিক কম, মানে লাভ, তাই তো? তাই এটাকে আমরা বলবো গ্রস প্রফিট না বলে বলবো ট্রেডিং প্রফিট। কি বললাম? ট্রেডিং, শুধু প্রফিট না বলে কি বললাম? ট্রেডিং প্রফিট, লাইক জিপি, গ্রস প্রফিট। গ্রস প্রফিট যেমন হয় তেমন হলো। তো এটাকেও তুমি সিডি করে দাও, আর যখনই সিডি হলো তখনই তুমি এখানে তুমি কি করলে? বিডি করে নিয়ে গেলে। সিডিকে বিডি করতে জানিস তো? ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং প্রফিট বিডি করে আমি এখানে টাকাটা লিখলাম। ক টাকা লিখবো? 40,000 টাকা ভাই লাভ আছে, রাইট? এরপরে যদি আরও কিছু থাকে তাহলে এদিক ওদিক করতে হবে তো। মনে কর আরও কী কী রইল, এটা খোল, এটা মনে কর আরও কী কী আছে। মনে কর আমার কাছে ব্যাড ডেট আছে। একজন গিয়ে টাকা নিয়ে আর টাকা আমাকে দেয়নি। ব্যাড ডেট হয় কি হয় না অঙ্কে? আবার ব্যাড ডেট হয়েছে, মনে কর আমার কাছে 1,000 টাকা কেউ টাকা নিয়ে ঝেড়ে দিয়েছে, টাকা চোট, টাকা ঝাড়, 1,00,000 টাকা চলে গেলে আমি আমার লাভ হলো 40,000 টাকা, 1,000 টাকা চলে গেল, কিছু অসুবিধে? দেখে দিকে আমি কারো কাছে মাল কিনেছিলাম কিন্তু টাকাটা এখনো দিইনি, তাহলে আউটস্ট্যান্ডিং বলবে তো ওটাকে। তাহলে আউটস্ট্যান্ডিংটা কোনো না কোনো আউটস্ট্যান্ডিং এখানে ছিল। মনে কর আমি যে বিজনেস করেছি সেখানে আমার ইলেকট্রিক বিল বাকি আছে, তাহলে আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বলে কিছু লিখবো তো, কিছু না কিছু থাকবে কিনা এক্সপেন্সেস। আমার মনে কর আরও 4,000 টাকা এরকম আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ছিল, রাইট? আমাকে বললো যে যেভাবে তোমার এরকম চলছে তুমি একটা প্রভিশন করে দাও। কি প্রভিশন? প্রভিশন ফর ব্যাড ডেট করে দাও আরও 5,000 টাকা, রাইট? বললো আউটস্ট্যান্ডিং যদি এদিকে আসে, প্রিপেড থাকতে পারে, কাউকে তুমি দিয়েছো, তাহলে প্রিপেডটাকে এখানে লিখে দাও।
ধর এখানে আমি বলছিলাম 5,000 টাকা প্রিপেড আছে, হতে পারে এরকম, এরকম আরও আইটেম আসতে পারে। মনে কর আর কোনো আইটেম নেই, বেশি ফালতু বেশি বুকে লাভ নেই। বলো কত টাকা হলো? রাইট সাইড যোগ কর, কত হলো? ডান দিকে কত হলো বল? 45,000 राइट। इसको को लेके तुम इधर आओ, ये वाला 45,000 होगा, फिर माइनस करो, 10,000 चला गया। अभी तुम्हारा हाथ में जो है ये वाला, ये तुम्हारा एकदम नेट 35,000, नेट 35,000। কেউ কেউ এই আউটস্ট্যান্ডিংটা আর প্রিপেডটাকে এখানে দেখায় না, ওরা ডিরেক্টলি ব্যালেন্স শিটে গিয়ে দেখায়, বাট ইটস আনাদার ওয়ে, ইটস আ ওয়ে, দ্যাট ইজ আনাদার ওয়ে। ইচ্ছা করলে আমি আউটস্ট্যান্ডিংকে এখানে লিখে দিলাম, প্রিপেডকে এখানে লিখে দিলাম, রাইট, বেশি বোঝানোর সুবিধার জন্য। না হলে এটাকে নিয়ে গিয়ে আমি লাইব্রেরি সাইডে যেতাম, লাইব্রেরি সাইডে যেতাম যখন আমি ব্যালেন্স শিট বানাবো, আর যখন আমি এটাকে লিখতাম অ্যাসেট সাইডে, তাহলে অঙ্ক হতো, মানে তর্ক করার দরকার নেই। তাহলে এইটাকে আমরা কি লিখবো? নেট কি লিখবি? নেট প্রফিট লিখবি, ক্লিয়ার? চলবে? যদি ইচ্ছা হয় এখানে লিখে দে ট্রান্সফার্ড, পাক্কা? একদম পরিষ্কার যে আমাকে কি কি দিয়ে দেবে, তাহলে দিয়ে দেবে ভাই একটা ওপেনিং সেট অফ অ্যাসেট দিয়ে দেবে অ্যান্ড ক্লোজিং সেট অফ অ্যাসেট দিয়ে দেবে। কিছু যদি বলেনি, মনে কর প্ল্যান্ট দেওয়া আছে, 10,000 টাকা, 60,000 টাকা, আর কিছু না বললে আমি 60,000 টাকা এখানেও লিখে দেবো, এখানেও লিখে দেবো। কারণ তোর যদি বছরের প্রথম দিন একটা সাইকেল ছিল আর কিছু বলেনি, তাহলে কি অনুমান করব? ওটা বছরের শেষ দিনেও আছে, হ্যাঁ কি না? তোর কাছে যে অ্যাসেট আছে, বছরের প্রথমে তোর একটা ভালো জামা ছিল আলমারিতে, কিছু বলেনি, তার মানে কি ধরে নেবো? ওই জামাটা আমার আলমারিতে বছরের শেষ দিনেও আছে। অনেকে করে কিন্তু এটা প্রথমটা দিয়ে দেয়, আর একটা অ্যাসেট নিয়ে কিছু বলেনি দেখে ওটা লেখেনি, না লিখবো না, লিখতে হবে, রাইট? এখানে মনে কর ক্যাশ আছে, আবার এখানে লিখবি। ব্যাংক থাকলে কোথায় লিখতাম? এদিকে লিখতাম। ব্যাংক ওভারড্রাফট থাকলে কোন দিকে লিখতাম? লাইব্রেরি সাইড থাকতাম। অত বেশি বোঝাতে চাইছি না, আমাকে বলো ওপেনিং সেট অফ লাইব্রেরিজ, ওপেনিং সেট অফ অ্যাসেট দুটো, আর ক্লোজিংটা সেট দিয়ে দেবে। তুমি ডান দিকে বসিয়ে দাও, অ্যাসেটগুলোকে ধরে দেবে, লাইব্রেরিজগুলোকে বাঁ দিকে বসিয়ে দাও, উত্তর পেরে কোনটা সেটাকে নেট অ্যাসেট বলবে। এক কথায় এটাই হলো ক্যাপিটাল। হ্যাঁ, এইখানে দয়া করে যেন ক্লোজিং ক্যাপিটাল ওপেনিং লেখা দরকার নেই, বোঝার সুবিধার জন্য লিখেছি না, এখন মুছে দিলাম, রাইট? এটা নিয়ে যাবি ডান দিকে, এটা নিয়ে যাবি নিচে বাঁ দিকে, রাইট সাইডে ড্রয়িংস হবে, লেফট সাইডে ফার্দার ক্যাপিটাল হবে, যেটা আমরা আগেই শিখেছিলাম। উত্তর পেলাম ট্রেডিং প্রফিট থেকে কয়েকটা আইটেম যেগুলো দেবে এক্সট্রা আইটেম, সেগুলো বাঁ দিক ডান দিকে লিখে দিলে আমরা উত্তর পাবো নেট প্রফিট। ওকে, দ্য ম্যাটার ইজ ওভার। এটা আমি স্টেটমেন্ট অফ পিএল বানালাম। এরপরে যেটা শিখতে হবে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, যেটাকে ডাবল এন্ট্রিতে ব্যালেন্স শিট বলে। ওকে, চলো, দ্য ভিডিও ইজ ওভার রাইট নাও, বন্ধ করে।